একটা দুটো তিনটে খেলে মন ভরবে না মোটে। তো এত নরম তুলতুলে হয়েছে, পুরো ভেতর পর্যন্ত রসে টইটম্বর করছে। সত্যি বলছি, খুব তাড়াহুড়োই বানিয়েছিলাম, ভাবছিলাম বানাতে বানাতে যে ভালো হবে কি না। সত্যি বলছি, বিশ্বাস করো, একদম আমি 15 মিনিটের মধ্যে রেডি করে বানালাম, কারণ কাউকে আমার খাওয়ানো চ্যালেঞ্জ হয়েছিল সেই জন্য। তো যাই হোক, আমি আরতিস কিচেন ফুডস অ্যান্ড ফ্লেভার্সে সবাইকে স্বাগত জানিয়ে আজকে বানাচ্ছি পাকা আমের রসে ভরা টইটম্বর মালপোয়া। সত্যি বলছি, এত সুন্দর হয়েছিল যে তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। তো চলো, এখানে নিয়ে নিয়েছি একটা পাকা আম, ছুলে ভালো করে একদম আমগুলোকে কেটে টুকরো টুকরো করে মিক্সির জারে দিয়ে দিলাম। মিক্সির জারে দিয়ে আর 2 কাপ সুজি দিলাম, আর 1 কাপ জল দিয়ে ভালো করে একটা স্মুথ পেস্ট করে নিলাম। পেস্টটা করে এবারে দিয়ে দিলাম এলাচের গুঁড়ো, তারপরে দিয়ে দিচ্ছি 2 থেকে 3 টেবিল চামচ ময়দা। ময়দা বেশি দেবার দরকার নেই, কারণ এটা সুজি যাতে স্বাদটা পাওয়া যায়। তো এখানে আমি ড্রাই ফ্রুটস দিচ্ছি, একটু কাজু, তোমরা চাইলে না দিলেও চলবে। তো বেশ ভালো করে মিক্স করে নিলাম। দেখো, এখন এর মধ্যে ভালো করে আমি মিক্স করে নিলাম। আর ব্যাটারটা ওরকমই রাখতে হবে যেরকম আমরা নর্মাল মালপোয়া বানাই সেরকমই। তো দেখো, কোনো রকম কালার ছাড়া এত সুন্দর হয়েছে না দেখতে। ব্যাস, এবারে পাশে এখানে দিয়ে দিলাম 2 কাপ মতো চিনি, দিয়ে 1 কাপ জল দিয়ে দিলাম, দিয়ে এবারে চিনিটাকে মেল্ট হতে দেবো। তার মধ্যে যেই এলাচের দানাগুলো ফাটিয়ে আমি মালপোয়ার ব্যাটারে দিলাম, তারই এলাচের যে চোকলাগুলো দিয়ে দিলাম চিনির মধ্যে। তো ওদিকে চিনির রসটাও রেডি হবে, আর এদিকে দেখো একটা কড়াতে তেল গরম করে নিলাম আর মালপোয়া দিয়ে দিলাম। ও হ্যাঁ, বলতে ভুলে গেছি, এখানে আমি একটু বেকিং পাউডারও দিয়েছি। তো ব্যাস, এই দেখো, এইবারে এটা সুন্দরভাবে একটু একটু করে ব্যাটার নিয়ে, ব্যাস যেরকম আমরা মালপোয়া করি তেমনই করতে হবে। ব্যাস, এই দেখো এইভাবে করে নিলাম। একদম তেলটাকে কিন্তু একটু ভালোভাবে হিট করে নিতে হবে। তারপরে মালপোয়াগুলো দেওয়ার সময় একটু হিটটা হাই রাখতে হবে। তারপরে মালপোয়া ব্যাটারটা দেওয়া হলেই কিন্তু একটু মিডিয়াম হিট করে নিতে হবে। তারপরে আস্তে আস্তে দেখো তেলটা এইভাবে উপর করে করে দিতে থাকবে, দেখবে মালপোয়াটা নিচ থেকে খুলতে শুরু করে দেবে, আর খুলে গেলে ব্যাস উল্টে দেবে। এই দেখো, তো কত সুন্দর হয়েছে মালপোয়াগুলো, তোমাদেরকে বলে বোঝাতে পারবে না, এত সুন্দর ফুলেছে আর এত সুন্দর সফট হয়েছে যে কী বলবো। তো ফার্স্টে আমি ভেজে তুলে নিচ্ছি, আর কালারটাও দেখো কী সুন্দর। ভাজার সময় এত সুন্দর আমের গন্ধ বেরোচ্ছিলো যে তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। আর আমি এখানে নিয়েছি হিমসাগর আম। হিমসাগর আমটা এমনি খুব ভালো, মিষ্টিও হয় আর গন্ধটাও খুব সুন্দর। তো ব্যাস, এবারে রসটা রেডি করে নিলাম। রসটা কিন্তু একদম চিটচিটে হবে না, জাস্ট একটু আঠা আঠা টাইপের হবে। আর ব্যাস, এবারে গরম গরম মালপোয়াগুলোকে তেল থেকে তুলে দিয়ে দিলাম। দেখো, মালপোয়া গরম থাকতে হবে, আর নয় রস, যে কোনো একটা জিনিস গরম থাকলেই না ভেতর অবধি পুরো রস ভালো করে ঢোকে। তো ব্যাস, একটু উল্টে পাল্টে নিয়ে 1 মিনিট মতো রেখে দিলাম, আর ব্যাস একটা একটা করে তুলে দিচ্ছি। এই দেখো, এরই মধ্যে এত সুন্দর রস ঢুকেছে যে কি বলবো তোমাদেরকে, নরম তুলতুলে হয়ে গেছে একেবারে। ব্যাস, ওপর থেকে একটু কেসার গ্রেট করে দিয়ে দিলাম আর সাজিয়ে নিলাম এইভাবে। যাক, তোমাদের কেমন লাগলো? লোভ লাগছে তো একবার বানিয়ে অবশ্য খেও। আর আমার ভিডিওটা আপলোড করতে অনেক দেরি হয়ে গেছে, কারণ এই ভিডিওটা বানিয়েছিলাম অনেক দিন আগে। তো যাক, তোমাদের কেমন লাগলো অবশ্য কমেন্ট করো, ভালো লাগলে লাইক শেয়ার করো, পেজটাকে ফলো করো, ইউটিউবটাকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলো না। আর দেখো কি সুন্দর নরম তুলতুলে হয়েছে, ভেতর অবধি রস ঢুকেছে। তো কি একটা দুটো তিনটে নয়, মনে হবে যেন সবগুলোই খেয়ে নিই। আর কালারটাও কত সুন্দর। টাটা।